আল্লাহ বলছেন সূরা আশ-শুআরা আয়াত 121 এবং 122। 121 এবং 122-এ বলছেন, 26 নম্বর সূরা, আমি কি তোমাদেরকে সংবাদ দিব কার নিকট শয়তানরা অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর নিকট। তাহলে শয়তান কারা, বা শয়তানের একটা বৈশিষ্ট্য আল্লাহ এখানে তুলে ধরলেন, যে যারা মিথ্যাবাদী তারা হচ্ছে পাপী, এবং এই মিথ্যাবাদী পাপীর নিকটে শয়তানরা অবতীর্ণ হয়। আল্লাহ বলছেন যে আমি কি তোমাদেরকে সংবাদ দিব? তোমরা কি জানো যে শয়তান কার নিকট অবতীর্ণ হয়? যে ঘোর পাপী মিথ্যাবাদী তার নিকট শয়তানরা অবতীর্ণ হয়। তাহলে এই শয়তান কারা? শয়তান কিন্তু জিনদের মধ্যেও রয়েছে, শয়তান মানুষদের মধ্যেও রয়েছে। যারা মিথ্যা কথা বলে তারা শয়তান, তারা হচ্ছে প্রধানত শয়তান। তারপরের অংশে বলা হচ্ছে, তার পরের যে পাঠটা সেখানে বলা হচ্ছে তারা হচ্ছে পাপী। তাহলে যারা পাপী তারা তো শয়তান দ্বারা নিয়ন্ত্রিত, যারা পাপী তারা তো শয়তানের কর্মকাণ্ডে নিয়ন্ত্রিত, যারা পাপী তারা তো আল্লাহর অপছন্দনীয়, যারা পাপী তারা তো আল্লাহকে মানে না। যদি মানতো তাহলে তো তারা পাপী হতো না, বা পাপ কাজের সঙ্গে যুক্ত থাকতো না। তাহলে যারা পাপীদের তালিকাভুক্ত হচ্ছে, যারা পাপীদের তালিকাভুক্ত হয়ে আছে, তারা হচ্ছে শয়তান, তাদের অভিভাবক। আল্লাহ তাদের অভিভাবক নয়। যদি তারা এই চরম মিথ্যাবাদিতা সঙ্গে যুক্ত না হতো তাহলে তারা পাপী হতো না। তাহলে এখন এই আয়াত দুটো যদি আপনারা মিলাতে চান বা যান, তাহলে দেখবেন অধিকাংশ মানুষই মিথ্যা কথা বলে। তাহলে অধিকাংশ মানুষ যারা মিথ্যা কথা বলছে, যারা মিথ্যা কথা বলে বা বলছে, তারা কি? তারা শয়তান বা শয়তানের অনুসারী, শয়তানের আশ্রয়ে তারা নিজেকে আবদ্ধ করে রেখেছে এবং শয়তান হিসেবেই তারা গণ্য হয়েছে। আর এই শয়তান হওয়ার কারণে তারা কি আল্লাহর অপছন্দনীয় বা ক্রোধান্বিতর পাত্র হিসাবে তারা পথভ্রষ্ট হয়ে গেল, তারা পাপীদের তালিকাভুক্ত। শয়তানও তাই। আর শয়তানের কাজই হচ্ছে কুমন্ত্রণা দেওয়া, শয়তানের কাজই হচ্ছে পাপিষ্ট বানা, পথভ্রষ্ট করা। আর যারা এই কাজের সঙ্গে যুক্ত হয় তারাই পাপীদের তালিকাভুক্ত, শয়তানের অনুসারী, শয়তানের পদাঙ্গ অনুসরণ করে নিজেকে পাপিষ্ঠ হিসেবে গণ্য করে। আর পাপীদের স্থান কোথায়? অবশ্যই আপনারা বলবেন জাহান্নাম। তাহলে এটা আমরা জানি যে পাপীরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পাপীরা জাহান্নামে যাবে। যারা মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথা বলার কারণেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমি বলছি না, কে বলছে? কোরআন বলছে। কোথায় বলছে? 26 নম্বর সূরা আশ-শুআরার 221 এবং 222 নম্বর আয়াত। এই দুটো আয়াত আপনারা ভালো করে মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো এবং এই আয়াতের কথাগুলো আসলে আদৌ মিল রয়েছে কি না। নিজেকে পাপী করবেন না, মিথ্যা কথা বর্জন করুন, সত্য কথা বলার চেষ্টা করুন। হাজার কষ্ট হলেও আপনাকে সত্য কথা বলতে হবে এবং সত্যের সহিত আপনাকে জীবন যাপন করতে হবে। যত অন্যায়, যত অশ্লীলতায়, যত বিপদই আসুক না কেন, সেখানে আপনাকে যেখানে সত্যই বলতে হবে। যারা মিথ্যার আশ্রয় নেবে তারা পাপী হয়ে যাবে। আর পাপী হওয়া মানে কি? তারা জাহান্নামী। এই একটা জিনিসই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। মুনাফিকদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা মুনাফিকের চরিত্র। যারা মুনাফিক তারাই তো সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর ক্রোধান্বিত, আল্লাহর ক্রোধ তারা নিয়ে সেখানে প্রবেশ করবে। আল্লাহ তাদেরকে অভিসম্পাত করবে। তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে দেখভাল করবেন না। তাদের জন্য শুধু লাঞ্ছনা, অপমান, কষ্ট, বেদনা, দুঃখ, দুর্দশা, যন্ত্রণা সব কিছু থাকবে সেই দিন। আমরা এত ভুল করি, এত ভুল কাজের সঙ্গে যুক্ত থাকি, কিন্তু আসলে একটা মিথ্যা যে আমাকে জাহান্নামে নিয়ে যাবে এটা আমি কখনোই ভেবে দেখি না, বা ভাববারও বিষয় মনে করি না। ছোট্ট একটা কথাই যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।